ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বেড়ে ৩,৭৫,০০০ টাকার করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবর্তন আসেনি তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের আয়ে ১০% কর বহাল থাকছে। ট্রাস্ট ফার্মের আয়ে ২৭.৫% এবং সমবায় সমিতির আয়ে আগের মতোই ২০% কর রেখেছেন অর্থমন্ত্রী। ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় থাকছে না আবগারি শুল্ক। মহিমা পলি রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতার করমুক্ত আয়সীমা বেড়েছে। এই করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করা হয়েছে। বর্তমানে এই সীমা ৩.৫ লাখ টাকা পর্যন্ত। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী করমুক্ত আয়সীমা বাড়ানোর এই প্রস্তাব করেন। শুধু আগামী অর্থবছরে নয়, ২০২৭-২৮ অর্থবছরেও করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ টাকা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অন্যবারের মতো এবারও কিছু বিশেষ শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমায় বাড়তি সুবিধা দেয়া হয়েছে। সাধারণ করদাতাদের পাশাপাশি নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সী করদাতার জন্য ৪.৫ লাখ টাকা। এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার এবং নারী প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব করছি। প্রতিবন্ধী ব্যক্তির মাতা, পিতা এবং আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা নির্দিষ্ট সীমার চেয়ে ৫০,০০০ টাকা বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স। পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ শ্রেণীর কোম্পানির কর্পোরেট ট্যাক্স ২২.৫% এবং অতালিকাভুক্ত কোম্পানির ট্যাক্স ২৭.৫%। করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা, সকলকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সেরা করদাতা পুরস্কার নীতিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রস্তাবিত বাজেটে মোবাইল কোম্পানিগুলোর ট্যাক্স ৪৫% রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে পুঁজিবাজারে ১০% বা তার বেশি শেয়ার আপলোড করলে সেসব মোবাইল কোম্পানির ট্যাক্স ৪০% করার প্রস্তাব অর্থমন্ত্রীর। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ট্রাস্ট ফার্ম, জাতিসংঘের আয়ে ২৭.৫%, সমবায় সমিতির আয়ে ২০%, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ আয়ে ১০% কর প্রস্তাব করেছেন। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।